আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি বানাবো এই যে মটরগুলো। এই মটরগুলো আমি ভিজিয়ে রেখেছি, এটা প্রায় 5-6 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছি। তো এখন এটা ভালো ভিজে একদম এগুলো দেখতেই পাচ্ছেন ফুলে ফুলে উঠেছে। এখন এগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এগুলো সিদ্ধ করে নেবো। একটা প্রেসার কুকার আমি বসিয়ে দিয়েছি। এখন এগুলো এর মধ্যে দিয়ে দেবো। নিয়েছি দুটো আমি আলুটাকে ভালো করে এরকম করে আমি কেটে নিয়েছি। আলুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আলুটা এর মধ্যে দিয়ে আমি আলু আর মটরটাকে ভালো করে সিদ্ধ করে নেব। মটরের মধ্যে পানিটা এই পরিমাণে দিতে হবে যাতে মটরগুলো ডুবে থাকে, তাহলে মটরগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন একটুখানি আমি নুন দেব। তারপর প্রেসার কুকারের ঢাকনাটা আমি বন্ধ করে এটা সিদ্ধ হতে দেবো। সিদ্ধ হতে দিয়েছি। আর এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি রসুন, মরিচ। এখানে আমি দুটো রসুন নিয়েছি আর নিয়েছি 5 থেকে 6টা কাঁচামরিচ আর এক টুকরো আদা আমি পেস্ট করে নিয়েছি। এখন প্রেসার কুকারের ঢাকনাটা তুলে নিলাম আর এটা দেখবো আমি সিদ্ধ হয়েছে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। বুটগুলোকে এখন তুলে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দেবো। এখন দিয়ে দেবো এখানে দুটো এলাচটাকে আমি ফাটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে এটাও দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো এখানে শুকনো মরিচ দুটো, দিয়ে দেবো দুটো তেজপাতা। পেঁয়াজটাকে আমি এরকম করে নিয়েছি। পেঁয়াজটা এরকম কুচনো দিলে খুব ভালো হয়। পেঁয়াজ কুচোটা এর মধ্যে দিয়ে দেবো। আপনাদের হাতের কাছে হিং থাকলে এটা দিতে পারেন এখানে। তো হিং সবসময় সবার বাড়িতে থাকে না, হিং আমার হাতের কাছে নেই, আর তাই আমি হিংটা এখানে দিলাম না। এখন এই পেঁয়াজটাকে ব্রাউন কালার করে নিতে হবে। একটা রসুন কোয়া আমি এরকম কুচনো করে নিয়েছি, এটা এর মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে। এখন এর মধ্যে এই যে মরিচের আর রসুন আদার পেস্টটা দিয়ে দেবো। তারপর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ধনিয়া গুঁড়ো, আধা চামচ শুকনো মরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ জিরা গুঁড়ো। বুটটা সিদ্ধ হওয়ার সময় কিন্তু এখানে আমি নুন দিয়েছি, আবার একটু আমি নুন দিয়ে দেবো। আর এখানে এই যে মিক্সিং জারটা আছে এটা ধুয়ে আমি একটুখানি পানি এই মশলার মধ্যে দিয়ে দেবো। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো একটুখানি এখানে চাট মশলা, মানে ম্যাগি মশলা। সব কিছু দেওয়া হয়ে গেছে, কিন্তু হলুদটা দিতে ভুলে গেছি। আমি হলুদ এখানে দিয়ে দিলাম 1 চামচ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেছে। এখন এই সেদ্ধ বুটগুলো এর মধ্যে দিয়ে দেবো। বুটটা দিয়ে কিন্তু আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন এখানে আমি পানি দিয়ে দেবো। এই যে বুট সেদ্ধর যে পানিটা আছে এই পানিটা আমি দিয়ে দেবো এর মধ্যে। এটা আমি ঝোল করব, এই জন্য আমি ঝোলের পানি দিয়ে দিলাম।
মাখো মাখো টাইপের করতে গেলে তখন কিন্তু জলের পানি না দিয়ে এই কষাতে নামিয়ে নিতে হবে। তো এটা কিন্তু বল ফুটে গেছে, এখন এটা নামিয়ে নেবো। তো নামিয়ে নেওয়ার আগে আমি দিয়ে দেবো এখানে গরম মশলা গুঁড়ো বা ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে কিন্তু এই ঘুগনিটার টেস্ট বেড়ে যায়। তো এখানে কিন্তু ধনিয়া কুচিও দেওয়া যায়, আমি ধনিয়া কুচি ছিল না আমার হাতের কাছে, আমি এখানে তেজপাতা দিয়েছি। আর এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে বন্ধুরা। এখন আমি একটু জাল হলে নামিয়ে নেব। এটি কিন্তু আমার হয়ে গেছে, হলুদটা উঠে গেছে। এখন আমি একটা পাত্রে তুলে নেব। একটা পাত্রে এটা আমি তুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। একটুখানি লেবু রস এর মধ্যে কিন্তু দিয়ে দেবো, এটা আরও খেতে ভীষণ ভালো হবে। তো এখন এগুলো আমি পরিবেশন করব, একটা আমি প্লেটে তুলে নেব। দিয়ে দেবো এর মধ্যে মরিচ কুচি, এখানে একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি এরকম করে, তো ক্যাপসিকামটা এর মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আপনারা ধনিয়া কুচি, গাজর, আপনাদের পছন্দ মতো ভেজিটেবল অ্যাড করতে পারেন। একটুখানি বিট নুন এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে আপনাদের পছন্দ মতো এখানে আপনারা ঝুড়ি বা চানাচুর যার যেটা পছন্দ হয় এখানে অ্যাড করতে পারেন। দেখতে পাচ্ছেন, দেখে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, শুধু দেখতে না খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো এরকম করে আপনারাও বাসায় বানিয়ে নিতে পারবেন। তো আজ এই পর্যন্ত। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে। আজ এই পর্যন্ত, ফেরত আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।